হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ভিডিও। আর আজকের ভিডিওটা একদম সন্ধ্যের থেকে শুরু করছি। এখন বাজে সন্ধ্যে 7:30। কিচ্ছু করার নেই, ভেবেছিলাম সকাল থেকে ভিডিও স্টার্ট করব, কিন্তু হয়নি। কারণ কালকে না রাত্রেবেলা ও খুব খিনখিন করছিল, একটু কান্না করছিল। তো সেই কারণে একটা টেনশনে ছিলাম যে সারা রাত কেমন কাটাবে কি না কাটাবে। ততক্ষণ পর্যন্ত মা জাগা ছিল যখন আর কি করছিল, তারপরে তো ওকে নিয়ে আমরা শুই আর কি। তো সারা রাত একটু টেনশনে ছিলাম, ভয়ে ভয়ে ছিলাম, ঘুম আসছিল না। আর অনেক রাত হয়ে যায়, আর একটু খাওয়া দাওয়া করে শুতে শুতেও রাত হয়ে গেছিলো। তো সেই কারণে আর বাচ্চা নিয়ে শোয়া তো বোঝোই। তো যাই হোক, ঘুমটা ভালোভাবে হয়নি, শরীরটা খুব উইক ছিল। সকাল সকাল মানে উঠেছি, ওকে মানে ক্লিন করে আবারও একটু শুয়েছি, তাই একটু। আর আমাদের এখানে ঘরে মোটামুটি 7:30 7:30 বাজলেই গরম হয়ে যায়। এই ঘরটা পূর্ব দিক থেকে পুরো রোদটা পুরো ডাইরেক্ট ঘরে পড়ে। আর তার আগে ওই ভোরবেলার দিকটা ঠান্ডা থাকে সুন্দর, কিন্তু ওই সকালে 7টা থেকে 7:30টার মধ্যেই পুরো গরম হওয়া শুরু করে। তারপরে আবার সকাল সকাল বাবা এসেছিল আমাদের বাড়িতে, আজকে ফোন করেছিল সকালবেলা, তখন আমরা ঘুমাচ্ছি, যে বাবা কাজে গেছিল আর কি বাজারে। সেখান থেকে যাওয়ার পথে যেহেতু এদিকে গেছে মানে বাড়ি পেরিয়ে, তো নাতনিকে তো দেখতে আসবেই। মানে 7 দিন হলো আমরা এই বাড়িতে এসেছি, তার আগে ওখানে ছিলাম। ওখানে 2 সপ্তাহ ছিলাম, 15 দিন ওখানে ছিলাম। আর 1 সপ্তাহ হলো আজকের দিনে আর কি, বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার এরকম সময় আমরা এসছিলাম। তো দেখতে এসেছিল বাবা নাতনিকে, আর ও তো এত ঘুম, চোখ মেলে চাইলোই না। বাবা কত ডাকলো, দিদিভাই দিদিভাই করে, বড়দিদি বড়দিদি করে। আর বাবা আমার জন্য বেশ কিছু জিনিস নিয়েও এসছে, খাবার জিনিস। এখন তো নাতনির জন্য আনতে পারবে না, নাতনি বড় হলে ওর জন্য বেশি বেশি আসবে। আর এখন আমার জন্য মানে আমি যেটা খাবো সেটাই ও খাবে আর কি, আমার মাধ্যমে। তো বেশ কিছু জিনিসও নিয়ে এসছে খাবারের। কিছুক্ষণ ছিল, বেশিক্ষণ ছিল না। ওকে একটু দেখলো, ওর কাছে একটু সময় কাটিয়ে চলে গেছে আর কি। যেহেতু রোদটা উঠে যাবে, খুব গরম, আর আমাদের ওদিকে গাড়ি ঠাড়ি পাওয়ারও খুব সমস্যা হয়, দুপুরে আরো কষ্ট হবে সেই কারণে। তো যাই হোক, ব্লগটা আমি সন্ধ্যার থেকে শুরু করছি, দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। আর আজকে না সারাদিন ভীষণ কষ্ট হয়ে গেছে, মানে ওই রকম আর কি, পুরো খাপছাড়া হয়ে গেছে। ভিডিও ওই জন্য সন্ধ্যাবেলা দিয়েছি। আজকে আমার স্নান খাওয়া দাওয়া সবই প্রচুর লেট হয়েছে। আর সব থেকে বড় কথা, এখন আমাদের ভীষণ ব্যস্ততম সময়। একেই এত মানে যত, এখনো তো 1টা মাসও হয়নি, তো যত কাছের সময়গুলো হবে তত বেশি অপ্রস্তুত থাকবো, তত বেশি অজানা থাকবে সবকিছু, তত বেশি কষ্ট বেশি হবে হ্যান্ডেল করতে। তারপরে বাড়িতে লেবার কাজ করছে, প্রতিদিনই কিছু না কিছু কাজ হচ্ছে ঘরের জন্য। তার উপর তোমাদের দাদাভাইকে প্রত্যেকদিন বাজারে যেতে হচ্ছে। আজকে যেমন প্লাইউডের দোকানে গেছিল, কাঠ ফাট কেনা, ওগুলোর জন্য ওকে বাজারে যেতে ছুটোছুটি করতে হচ্ছে। আবার ভিডিওর কাজটা থেকে যায় প্রতিদিন। ইলেকট্রনিক্সের দোকানের আগের দিন গেছিল, বাড়িতে মিস্ত্রি কাজ করছে। তো সব মিলিয়ে মিশিয়ে তারপরে মা ব্যস্ত থাকে। আর ওকে হ্যান্ডেল করা আমি আর মা ছাড়া, মানে আমার যে ব্রেক টাইমটা, যে আমি ব্রেক টাইম বলতে যখন আমার স্নানের সময়, খাওয়ার সময়, তখন মাকে ওর কাছে থাকতে হয়। আর এইভাবে আর কি ভীষণ ব্যস্ত। এখন কটা দিন জানি না কবে এটা নর্মাল হবে। এই যতদিন না ঘরটা আমরা ঠিকঠাকভাবে রেডি করতে পারছি ততদিন হয়তো হবে না, ওটার জন্য অনেক বেশি ব্যস্ত হতে হচ্ছে। আর এখনো ঘুমাচ্ছে, কিন্তু একটু নড়াচড়া করছে মাঝে মাঝে। তো সন্ধ্যাবেলা এখন কিছু খাবো, দেখি কি খাই। চলো, অনেক বক বক করে ফেললাম, ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো বিকিনি হেয়ার রিমুভ নিয়ে। আর এই বিষয়টা একদমই লজ্জা পাওয়ার কোনো বিষয় না, এটা মেয়েদের ভীষণ কমন একটা ব্যাপার। বিকিনি হেয়ার রিমুভ নিয়ে আমাদের কিন্তু অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়। আর আজকে সেই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব, তার সঙ্গে সেই প্রবলেমের সলিউশনগুলো নিয়েও আলোচনা করব। বিকিনি হেয়ার রিমুভ করার অনেক পদ্ধতি রয়েছে, যেমন মনে করো এক ট্রিমিং। তো ট্রিমিং এর ফলে কিন্তু হেয়ার গোড়ার থেকে কাট হয় না, এই একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে শেভিং। শেভিং করাটা কিন্তু অনেক ভালো একটা প্রসেস, তার ফলেও শেভিং করার ফলে কিন্তু স্কিনে অনেক সময় কেটে যায়। আর তাছাড়াও আরো প্রবলেম, যেমন জ্বালা, ফুসকুড়ি, চুলকানি, বিভিন্ন রকম প্রবলেম আমরা ফেস করি। আর তৃতীয় হচ্ছে ওয়্যাক্স। ওয়্যাক্স করাটা যে কতটা কষ্টকর, যারা করেছো তারা অবশ্যই জানো। এটা ভীষণ যন্ত্রণাদায়ক এবং ভীষণ কষ্টকর একটা পদ্ধতি। তাছাড়া
ছাড়াও কিন্তু তোমরা ব্যবহার করে থাকবে অনেক রকমের হেয়ার রিমুভাল ক্রিম, যেগুলোর ফলে স্কিনে জ্বালা, ফুসকুড়ি, চুলকানি, ইচিং মানে অনেক রকমের প্রবলেমস হয়। তাছাড়াও সবথেকে যেটা বেশি প্রবলেম সেটা হচ্ছে স্কিন কালো হয়ে যাওয়া। আর হ্যাঁ, যে প্রবলেমগুলো বললাম সেগুলো একদম কি ঠিক কিনা তোমরাই বলো। আশা করি তোমরাও এই প্রবলেমগুলো ফেস করেছো যারা এই ধরনের পদ্ধতিগুলো ব্যবহার করেছো। তোমরা যদি এই প্রবলেমগুলো ফেস করে থাকো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই তোমাদের সমস্যাগুলো লিখে জানাতে পারো। তবে আজকে আমি এই সমস্ত প্রবলেমের সলিউশন নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে এভারটিনের বিকিনি হেয়ার রিমুভাল ক্রিম। আমি এই প্রোডাক্টটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবং মেয়েদের যে সমস্ত প্রবলেমস গুলো হয় এবং প্রবলেমের সলিউশন গুলো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে মন দিয়ে দেখো, আশা করি তোমাদের খুব উপকারে আসবে। আর হ্যাঁ, সত্যি এভারটিনের এই বিকিনি হেয়ার রিমুভাল ক্রিমটা ভীষণই ভালো, কারণ তোমরা যারা ইউজ করেছো তারা তো বুঝতেই পারছো, আর যারা করোনি তারা অবশ্যই একবার ট্রাই করো এই ক্রিমটা। আর আদার্স যে সমস্ত হেয়ার রিমুভাল, বিকিনি হেয়ার রিমুভালের পদ্ধতি রয়েছে, বিভিন্ন রকম ব্র্যান্ডের ক্রিম থেকে শুরু করে ওয়্যাক্স, তারপরে শেভিং বলো বা ট্রিমিং বলো, তো সেই সমস্ত পদ্ধতি কিন্তু অনেক বেশি কষ্টকর, বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হয়, যেগুলো আমি তোমাদের বললাম, জ্বালা, ফুসকুড়ি, ইচিং, তারপরে হচ্ছে সবথেকে মেইন প্রবলেম হচ্ছে কালো হয়ে যাওয়া। তো সেই প্রবলেমগুলো কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করলে কোনোটাই তোমরা ফেস করবে না। সেই জন্য এই প্রোডাক্টটা সবথেকে বেস্ট বিকিনি হেয়ার রিমুভ করার জন্য। এভারটিনের এই বিকিনি হেয়ার রিমুভালটা একদমই ন্যাচারাল একটা প্রোডাক্ট। স্পেশালি এই প্রোডাক্টটা বানানো হয়েছে সেনসিটিভ পার্টস এর জন্য, আর এটার সবচাইতে ভালো দিক এটার মধ্যে রয়েছে ভিটামিন সি। তাহলে চলো এবার আমি তোমাদেরকে এই প্রোডাক্টটা একবার ইউজ করে দেখাচ্ছি কি করে তোমরা এটা ব্যবহার করবে। এই ক্রিমটা স্পেশালি ডিজাইন করা হয়েছে সেনসিটিভ পার্টস এর জন্য, আর সবথেকে ভালো দিক এর মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা আমাদের স্কিন সেলগুলোকে হেলদি রাখতে সাহায্য করে। আর এর মধ্যে রয়েছে কজিক অ্যাসিড, যা আমাদের ইন্টিমেট এরিয়াকে লাইটনিং করতে হেল্প করে। আর এটা তোমরা কিভাবে ইউজ করবে চলো আমি তোমাদেরকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। চলো প্রথমে ক্রিমটাকে বের করে নেবে। তোমরা তোমাদের ইন্টিমেট এরিয়াতে পরিমাণ মতন ক্রিমটাকে প্রথমে লাগিয়ে নেবে, আর তারপর ভালো করে এভাবে ছড়িয়ে দেবে। তারপরে আমরা অপেক্ষা করব মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটাকে আমরা তুলে ফেলবো। তো 5 মিনিট অপেক্ষা করার পর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি জল, আর তার মধ্যে নিয়ে নেব এই কয়েন টিস্যুটা। সেটাকে ভিজে দিলে খুব সুন্দর একটা টাওয়াল হয়ে যাবে। তারপরে সেটা দিয়ে আমরা খুব ভালোভাবে ক্লিন করে নেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্টটা একদম চোখের সামনে, কত সুন্দরভাবে হেয়ারগুলো রিমুভ হয়ে গেল আর একদম স্কিনটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। তোমরা এইভাবে তোমাদের বিকিনি এরিয়া কিন্তু ক্লিন করে নিতে পারো। ভীষণই ভালো প্রোডাক্টটা। অন্যান্য প্রসেসের থেকে এই হেয়ার রিমুভাল প্রসেসটা ভীষণই ভালো। বিকিনি এরিয়া কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা এরিয়া, তো না বুঝে শুনে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত না, যেটা ম্যাক্সিমাম মানুষ ভুল করে থাকে। কিছু না জেনে বুঝে সঠিকভাবে মানে বাছবিচার না করে বিভিন্ন রকম ব্র্যান্ডের প্রোডাক্ট, হেয়ার রিমুভাল ক্রিম থেকে শুরু করে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে ফেলে এবং তারপরে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়। তো সেই জায়গায় বলবো যে তোমরা এভারটিনের এই বিকিনি হেয়ার রিমুভাল ক্রিমটা অবশ্যই ব্যবহার করো। এটা ভীষণই ভালো, কোনো রকম প্রবলেম তোমরা এটা ইউজ করলে ফেস করবে না। আর হ্যাঁ, যে বিষয়টা এই বিষয়টা নিয়ে কিন্তু সবাই ভীষণ লজ্জা পায়, মেয়েরা ভীষণ লজ্জা পায়। তো এটা লজ্জা পাওয়ার কোনো বিষয় না, এটা আমাদের শারীরিক সুস্থতার একটা ভালো দিক। কারণ প্রত্যেকটা মেয়েদেরই উচিত হাইজিন মেনটেন করা। তো হাইজিন মেনটেন করে চললে তোমরা শারীরিকভাবে সুস্থ থাকবে, ফ্রেশ থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে, তোমাদের শারীরিক কোনো সমস্যা হবে না। এই ধরনের অপরিচ্ছন্নতা বা বিভিন্ন কারণে কিন্তু মেয়েদের শারীরিক অনেক রকম সমস্যা হয়, তো সেগুলো থেকে তোমরা বাঁচতে পারবে। তাহলে তোমরা আর কোনো রকম চিন্তা করো না, কোনো রকম ভুলভাল প্রোডাক্ট ইউজও করো না। দাগ, কালো দাগ না, ইচিং, র্যাশেস, চুলকানি, ফুসকুড়ি, জ্বালা যন্ত্রণা কোনো প্রবলেম আর হবে না। তার জন্য তোমরা ব্যবহার করো এভারটিনের এই বিকিনি হেয়ার রিমুভাল ক্রিমটা। আর এই প্রোডাক্টটার লিংক থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা কিন্তু এই প্রোডাক্টটা খুব ইজিলি পারচেস করতে পারবে। চলো ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও যে ভিডিওটার থেকে তোমরা উপকৃত হলে কিনা। চেষ্টা করলাম তোমাদের মধ্যেও ভালো কিছু পৌঁছে দেওয়ার। তো তোমাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে বা আদার্স আরো কিছু জানার থাকে, তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাতে পারো। আমি চেষ্টা করব সেই প্রবলেম গুলো বা তার সলিউশন নিয়ে আবারও ভিডিও করার। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে কিন্তু জানিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে যে বললাম যে বাবা এসেছিল আর বেশ কিছু জিনিসও নিয়ে এসছে আমার খাবারের জন্য। এই দেখো হরলিক্স নিয়ে এসছে, কিন্তু বাবা তো জানে না যে এখন কি হরলিক্স খেতে হবে, তো এই হরলিক্সটাই নিয়ে এসছে। আর
হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছিল যে কি খাবি, তো আমি বলতে পারছিলাম না কি খাবো, তো বললাম যে তরমুজ নিয়ে আসো, কারণ এখন হচ্ছে রসালো খাবারগুলো আমার খেতে হবে, তো তরমুজটা বলেছিলাম। তো বাবা দুটো তরমুজ নিয়ে এসেছিলো, একটা তরমুজ সবার খাওয়া হয়ে গেছে, আরও একটা রয়েছে, এটা আমরা সবাই কালকে খাবো। আর এই যে কলাও নিয়ে এসছে, কলাগুলো কত বড় বড়, আর কলাগুলো মানে সকালবেলা কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল, ভাই একটা ছুলে ছিল বলছে কি কাঁচা, কিন্তু আমি তো এখন দেখছি পাকা পাকা, পুরো একদম পারফেক্ট আছে এখন। মানে হচ্ছে এত গরম, মানে একটা বেলাতে কলা পুরো কাঁচা কলার থেকে মজে যাচ্ছে কলা। তখন একটু ভাই বলছিল যে কসকস মানে কাঁচা ছিল কলাটা, কিন্তু এখন পুরো পেকে গেছে, নরম হয়ে গেছে। তো যাই হোক চলো, এখন আমি একটু কিছু খাবো, তো তাহলে একটু হরলিক্সই গুলে খাই, তারপরে একটু ঘুমাতে যাই, কারণ আমি কালকে রাতে ঠিকঠাক ঘুম হয় না, সারাদিনে একটা মিনিটের জন্য আমি ঘুমাতে পারিনি। তো চলো আবার পরে আসছি। এখন বাজে হচ্ছে রাত্রি 11টা, আর এখন আমি রাতের খাবারটা খেয়ে নেব। মা লাউ দিয়ে মাছের ঝোল রান্না করেছিল, আর রয়েছে গরম ভাত। এখন বাজে হচ্ছে রাত্রি 11:40, আর 11টা নাগাদ আমি ডিনার করেছি। তো মা ভাত নিয়ে এসেছিল, খাওয়া দাওয়া করে নিলাম, আর ওকে রাখছিল, ততক্ষণে খাওয়া পটি হয়েছে। আর ওই যে তোমার দাদাভাই নিচে শুয়ে রয়েছে, এখন সবাই খাওয়া দাওয়া করবে, আর আমিও বিছানাটা করে মশারি টানাবো, আর খেয়ে নেব আমার ওষুধ। একটা ওষুধ রয়েছে, এই তো এই ওষুধটা। আর তোমরা প্রচুর দিদিভাইয়েরা বোনেরা আমাকে একটা কমেন্ট করো, দিদিভাই বা বোন রাতে তুমি বেবিকে ডাইপার ইউজ করাবে, তাতে ওর ঘুমটা ভালো হবে বা আমিও একটু ঘুমাতে পারবো। তো প্রথমত ডাইপার ইউজ করাটা না মানে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, তো তবুও সেটা ওর যখন বাইরে কোথাও যায় তখন তো ইউজ করাতেই হবে। আর রাতেও আমি ইউজ করিয়েছি একদিন। আর দেখো এই যে এই ডাইপারটা, আমি জানি না যে বেস্ট ডাইপার কি হবে, এই ডাইপারটা ইউজ করিয়েছিলাম। তো এটা যখন নার্সিংহোম থেকে আসবো তখনই তোমার দাদাভাই ওখান থেকেই কিনেছিল। তো ডাইপার ঠিক অভিজ্ঞতা তো নেই, কোনটাতে কোনো রকম র্যাশ হবে না, ওর কোনো রকম প্রবলেম হবে না, খুব ভালো। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো এটাও আমি রাতে ইউজ করব, তার কারণ হচ্ছে তা না হলে মানে টয়লেট করে প্রচুর মানে মাঝে মাঝে ভিজে থাকে একদম অনেকটা সময়, যখন হয়তো বুঝতে পারি না। আর ও মাঝে মাঝে মানে টয়লেট করে দিলেই নড়াচড়া করে বা একটু কেঁদে দিল, কিন্তু সবসময় সেটা করে না, কিছু কিছু সময় করে ওভাবেই ঘুমিয়ে থাকে। তো তখন না আমি বুঝতে পারবো, আর কিছু কিছু সময় হয়তো ঘুমের জন্য বুঝতেই পারবো না, অনেকটা সময় চলে যাবে, তখন সেইভাবে পিঠটা ভিজে যাবে, ঠান্ডা লেগে যায় আর কি, ওইভাবেই ঠান্ডাটা লেগে যায়। তো সেই কারণে ভাবছি যে রাতে যতটা অনেকটা রাত অবধি হয়তো জেগে থাকতে হয়, লাস্ট যখন একটু একদম ঘুমাবে তখন এটা ইউজ করা যাবে। এই যে আমি তো তোমাদের দেখালাম খেলাম আমি লাউয়ের তরকারি দিয়ে, এই যে পোনা মাছ দিয়ে সবার জন্য, আর তার মধ্যেই লাঠা মাছও দেওয়া হয়েছিল। আজকে লাঠা মাছ নিয়ে এসেছিলো জানতো তোমাদের দাদাভাই, তো লাঠা মাছ আর পোনা মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না হয়েছে। সকালবেলা আবারও কিছুটা ভিডিও শ্যুট করলাম, এই যে ওর ন্যাকড়াগুলো সব কেচে দিয়েছি। আর আমাদের এখানে মাঝরাত থেকে কারেন্ট নেই, মা জল টেনে দিল, আমি ধুয়ে দিলাম চট করে। আর কারেন্ট না থাকার জন্য ট্যাঙ্কিতে জল নেই, আর আমাদের কল দিয়ে একদম জল উঠছে না। ওদিকে মা মুড়ি মেখেছিল, তাই আমায় জিজ্ঞাসা করছিল খাবো কি না, চানাচুর দেওয়ার জন্য আমি অ্যাভয়েড করলাম, বললাম যে না খাবো না। আর এই যে সিংহাসনটা এতটা কাজ হয়েছে, সকাল থেকে তো জাস্ট সেই লেভেলের গরম। আর আমাদের এখানে কারেন্ট ছিল না মাঝরাত থেকে, আর তারপরে যাই হোক এসছে অনেক মানে সকালেও না, কটা নাগাদ 8টা নাগাদ হয়তো এসছে, কিন্তু লো ভোল্টেজ। তো যাই হোক বাঁচিয়ে দিয়েছে চার্জার ফ্যানটা, বাবা যেটা কিনে দিয়েছিল, সারা রাত খুব ভালো সার্ভিস দিয়েছে, হালকা করে সবসময় চলছিল আর কি। আর রাতের বেলা তো অতটা গরম থাকে না, কিন্তু ফ্যান না চললে গরম হয়, তো সেই ফ্যানের হাওয়া ওর জন্য পর্যাপ্ত, তো সেই জন্য খুব বাঁচা বেঁচে গেছি আর কি। তবে এই যে এখন লো ভোল্টেজ, ট্যাঙ্কিতে জল উঠছে না, কি যে প্রবলেম হবে এখন, স্নান জামা কাপড় ধোয়া সমস্ত কিছু, বাথরুমে যাওয়া সমস্ত কিছু সমস্যা হবে। তো যাই হোক দেখা যাক কীভাবে কি হয়। এইটাই হচ্ছে গরমকালের সমস্যা, প্রায় দিনই আমাদের এই গরমের দিনে ভুগতে হয় লো ভোল্টেজের জন্য। আর সকালবেলা আমি হরলিক্স খেয়ে নিয়েছি গুলে, আর মা চা করেছিল, চাও খেয়ে নিয়েছি বিস্কুট দিয়ে। তো
এখন অনেকটা বেজে গেছে, যদিও এখন বাজে 9:37। তো এখনই কিছু একটা হেভি ব্রেকফাস্ট করব। তো চলো এখন আমি একটু কিছু জিনিস গুছিয়ে নেব, ওর কাঁথা টাতাগুলো আরও কিছু জিনিস রয়েছে সেগুলো একটু গোছানোর আছে। চলো তারপরে আবার আসছি। ব্রেকফাস্টে এই যে মা গোলা রুটি বানিয়েছে, আর সঙ্গে আছে কলা আর ডিম সেদ্ধ, এটা দিয়ে খেয়ে নেবো। আর মাকে তো আমাদের দাদাভাই বললো ব্রেকফাস্টের ঝামেলাটা না করতে, কারণ এইটা করতে গেলেই আরও কিছুটা সময় লেগে যাবে, আরও একটা চাপ থেকে যায়। ও বাইরের থেকে ব্রেকফাস্টটা কিনে আনার ব্যবস্থা করবে। চলো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, আর বেশি কিছু বড় করব না। আর একটা কিছু করতে চলেছি, একটা সিদ্ধান্ত নিয়েছি, যেই সিদ্ধান্তটা এখন এই পরিস্থিতিতে নেওয়াটা একেবারেই যায় না। একটা অসম্ভব কিছু সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি, যে এই সিদ্ধান্তটা আমাদের পক্ষে নেওয়া একেবারেই সম্ভব না এই মুহূর্তে, বা সামনেও যে জীবনে কখনো নিতে পারবো সেটাও আমরা ভাবিনি, কিন্তু এখন নিতে হচ্ছে এবং সেরকম কিছু করতে হচ্ছে। তো আশা করছি তোমরা সেই বিষয়টা তোমরা আগামী দিন ব্লগে জানতে পারবে। আসলে পরিস্থিতিটা এরকম আমাদের চলে এসেছে, অনেক কিছুই এমন করতে হচ্ছে যেগুলো আমাদের এখন করা চলে না বা করা যায় না, করার কোনো কথাই না। তো সেই জিনিসগুলো করার জন্য আসলে আমাদের অনেক পরিশ্রম করে উপার্জন করা অর্থ ওয়েস্ট হচ্ছে, নষ্ট হচ্ছে, অনেক হাজার হাজার টাকা। তো যাই হোক, কিছু করার নেই, সব যাতে একটু ভালোভাবে আমরা বাঁচতে পারি, থাকতে পারি, মেয়েটাকে যাতে একটু মানে সবসময় ভালো রাখতে পারি, মেয়েটা যাতে কষ্ট না হয়, সেইগুলো ভেবে আমাদের এগুলো সব করা। আর সেগুলো সবই ঠিক ছিল, সময়ের অভাব, পরিস্থিতির ওপরে ডিপেন্ড করে এখন আমাদের এগুলো করতে হচ্ছে। তো সেগুলো আমরা কি করছি না করছি, কি সিদ্ধান্ত নিয়েছি, কিভাবে কি হবে না হবে, সেগুলো তোমরা আগামী দিন ব্লগে আশা করি সব ডিটেলে জানতে পারবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওতে। আর ব্লগও ভালো করে তোমাদের সঙ্গে দেখাতে পারছি না, সবাই ভীষণ পরিমাণে ব্যস্ত, মানে প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকম কাজে তাদের মানে আলাদা আলাদাভাবে বিজি, তাই ভালো করে ভিডিও করতে পারছি না, ভালোভাবে ভিডিও দিতে পারছি না। সবার অনেক কষ্ট হচ্ছে, প্রত্যেকটা মানুষেরই বাড়িতে আমরা যারা রয়েছি, তোমাদের দাদা ভাইয়ের, আমার, মার, বাবার, মানে সবারই কাজের পরিমাণটা অনেক বেড়ে গেছে, চাপটা অনেক বেড়ে গেছে, আর হচ্ছে কষ্ট হচ্ছে গরমের কারণে। তো যাই হোক, যত তাড়াতাড়ি এটা সব কিছুটা স্বাভাবিক হয় আর কি, যেই ব্যবস্থাটার জন্য এগুলো আরও বেশি হচ্ছে, তো সেটা যত তাড়াতাড়ি কমপ্লিট হয় তত তাড়াতাড়ি সব কিছু রেডি হয়ে যাবে, সেট হয়ে যাবে, গোছানো হয়ে যাবে কাজগুলো, কার কতটুকু, কার কী কী কাজ, কার কখন কখন সেগুলো করলে সুবিধা হবে, তো সেভাবেই করা হবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।